রাজধানীর পল্টনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো দৈনিক স্বদেশ বিচিত্রার প্রতিষ্ঠা বার্ষিকী। একই সাথে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে আয়োজন করা হয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। শনিবার বিকেলে টাওয়ারের ফেনী সমিতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন। ঢাকা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ নাসিম খানের রিপোর্টে দেখুন বিস্তারিত। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলা দৈনিক স্বদেশ বিচিত্রার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলনমেলায় পরিণত হয় পল্টনের ফেনী সমিতি মিলনায়তন। অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হয়। স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক জনাব রুবায়েত ফেরদৌস। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি গণমাধ্যম সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির সাবেক পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সহ সম্পাদক মোহাম্মদ নাসিম খান। বক্তব্যে বলেন, মাঠ পর্যায়ের সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং প্রশিক্ষণ কর্মশালার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দক্ষ সাংবাদিক গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সভাপতির বক্তব্যে কবি অশোক ধর পত্রিকার সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও সত্যের পথে অবিচল থাকার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।